33 পায়ে পাশ করুক কিন্তু শিখুক কিছু। আমাদের শিক্ষামন্ত্রী যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোর সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত হতে পারছি না। যদি পড়াশোনা ঠিক মতো থাকে তাহলে নকলের ভয় তো আর থাকবে না অবশ্যই। স্পোকেন ইংলিশটা মাস্ট বি একটা অনেক ইম্পর্টেন্ট। একটা বেশ কিন্তু মারা খাইতে হবে এক কথায়। বর্তমান শিক্ষামন্ত্রী যে টার্গেটগুলো নিয়েছে যে এটা কি স্টুডেন্টের জন্য ভালো হয়েছে না খারাপ? মিলন স্যার অনেক উচ্চশিক্ষিত একজন ব্যক্তি, ওনার ডিসিশনগুলো অবশ্যই ভালোই হবে। হয়তো লং রানে জিনিসটাকে চিন্তা করছেন, এর জন্য কারো খারাপ মনে হতেও পারে, কিন্তু আসলে আমার মনে হয় উনি ভালোর জন্যই করতেছে দেশে। উনি যেহেতু অভিজ্ঞ, আমার মনে হয় উনি যে সিদ্ধান্ত নিচ্ছে ওটা কাজে লাগবে, আর স্টুডেন্টের জন্য আশা করি ভালোই হবে। আর মানে কে কি মনে করে জানি না, কিন্তু আমার মনে হয় ওনার যে সিদ্ধান্তটা নিচ্ছে ওটা কার্যকর হতে পারে। আমি শিক্ষামন্ত্রীকে দোষ দিতে পারবো না। যদি তার নিজে পড়া নিজে যখন ঠিক মতো করি তাহলে কোশ্চেন খারাপ হলেও কি দেখা দেখি কি এটা যায় আসে না আসলে। নকল হবে না, কিছু হবে না, এই ব্যাপারে কি কখনো ভয় লাগেনি? না ভয় লাগেনি, কারণ যদি পড়াশোনা ঠিক মতো থাকে তাহলে নকলের ভয় তো আর থাকবে না অবশ্যই। ভয় পাওয়াতে যে টাইম ওয়েস্ট করছে, যদি নিজে পড়ে তাহলে বরং এই ভয়টা থাকবে না, এটা বেশি ইম্পর্টেন্ট। তিনি কেবলমাত্র নকল করা ছাড়া পরীক্ষা দেবে এটির উপরে গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতির কোনো পদক্ষেপ নেননি। আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে গুরুত্ব দেওয়াটা উচিত ছিল। আমাদের টেক্সট বুকগুলোতে অনেক সমস্যা আছে, ওই টেক্সট বুকগুলোকে পরিমার্জন করা এবং আমাদের যে শিক্ষকদের যে অনুপস্থিতি প্লাস আমাদের যে নির্মুখতা শিক্ষার প্রতি এটার উপর আগে গুরুত্ব আরোপ করা উচিত ছিল। উনি যদিও শ্রদ্ধেয় ব্যক্তি, এই বিষয়ে আর কি বলবো, ওনাদের সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত, আমি এটাই বলবো। কারণ কি আমরা আসলে ওইভাবে রুল হয়ে আসছি, মানে নটরডেমে যেভাবে আমাদের পরীক্ষা নেওয়া হয় বা শিক্ষামন্ত্রী যে যতটুকু মানে যত কড়াকড়ি হোক না কেন, আমাদের এখানে আরো বেশি কড়াকড়ি, আমরা মানে ওইভাবে রুল হয়ে আসছি। কারণ যদি দেশের এইভাবে মানে শিক্ষামন্ত্রী যেভাবে মানে রুলসগুলো বানাচ্ছে ওইভাবে যদি চলে, তাহলে ইনশাল্লাহ দেশের পড়ালেখার মান আরেকটু ভালো। উনি হচ্ছেন হঠাৎ যে পদক্ষেপটা আমি যৌক্তিক মনে করি, আবার যৌক্তিক নাও। যৌক্তিকটা হচ্ছে এইভাবে যে উনি প্রথমত অনেকে যারা পড়ালেখা করে, পরিশ্রম করে পড়ালেখা করে, তাদের জন্য একটা সুবিধা বেনিফিট আনছে। যারা নকল করে পাশ করে এবং অসৎ উপায় অবলম্বন করে তারা পাশ করে বেরিয়ে যায়, যারা পড়ালেখা করে তাদের জন্য এটা অনেক ক্ষেত্রে খারাপ একটা বেনিফিট আনে। এই পদক্ষেপটা নেওয়ার মাধ্যমে যে নকল বন্ধের যে বিষয়টা করছেন, আমার মতে এটা যৌক্তিক, কিন্তু শিক্ষা ব্যবস্থার উপরে কিছুটা ফোকাস দিলে আরো জিনিসটা ভালো হতো। যেহেতু তারা জাস্ট সাডেনলি দিয়েছে, প্রথম ক্ষেত্রে এটা মানে প্রায় অযৌক্তিক। কারণ কি হঠাৎ করে আপনি যদি পরীক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে চান, যেহেতু এটা সাডেনলি চেঞ্জ হয়েছে, তার কারণে ওদের মধ্যে কিছুটা চেঞ্জ দেখা যায়। পরীক্ষা নিয়ে আমার মনে হয় ওনার উচিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশি কাজ করা। আমাদের যেমন প্র্যাকটিক্যালের কথা বলি, আমাদের কিন্তু প্র্যাকটিক্যালে যা হয় সেটা কিন্তু আসলে কিছুই শেখা হয় না, জাস্ট কোনো মতো আমরা খাতে উঠে দিই। কোনো শিক্ষামন্ত্রী মানে অনেক বেশি সাকসেসফুল ছিলেন না। এখন মানে এই মিলন মানে আমার কাছে মনে হচ্ছে যে হি উইল বি সাকসেসফুল, অ্যান্ড সে মানে যে স্টেপগুলো নিয়েছেন আমার কাছে মনে হচ্ছে যে ইফ হি ক্যান এক্সিকিউট ওয়েল, ইনশাআল্লাহ উইল ডু বেটার ইন ফিউচার, অ্যান্ড সময় সব কিছু বলে দিবে, দেখা যাক কি হয়। পুরা নকলটাই প্রথমে দমন করা লাগবে, যাতে 33 পায়ে পাশ করুক কিন্তু শিখুক কিছু, ছাত্র কিছু যাতে শিখুক বা তার ভিতরে মূলত জ্ঞানটা আসুক। এখন যেহেতু বর্তমান পুরা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে পুরাটাই যোগ ইংলিশ স্পোকেন, এখন একটা বিষয় হচ্ছে মানে ইদানিং মানুষজন যেগুলো নিয়ে কাজ করে আর কি, স্পোকেন ইংলিশটা মাস্ট বি একটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে খেয়াল করেন, ইন্ডিয়ার যেটা ইউপিএসসি এক্সাম হয় মানে বাংলাদেশের বিসিএস এক্সাম, আর ইন্ডিয়ার যদি আপনি পুরাটা হিসাব করেন 1 থেকে একদম 12 পর্যন্ত, ওদের কিন্তু স্ট্যান্ডার্ড পুরাটা ইংলিশ ভার্সন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।